শহীদ করেছে, ঠিক কিনা বলেন? সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওই যে কসাই নদী তাদের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপরে নির্যাতন নিধন চলছে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পেয়েছি মুসলমানের যে সংগঠন জাতীয় সংঘ ওআইসি আজকে তারা নীরব ভূমিকার দর্শক হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানদের একটাই প্রশ্ন, মুসলমানদের যে ওআইসি সংগঠন রয়েছে, জাতীয় সংগঠন রয়েছে, জাতীয় সংগঠন রয়েছে, তোমরা কি আজকে ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করতে চাও নাকি মুসলমানদের এজেন্ট বাস্তবায়ন করতে চাও? এটা তোমাদের জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, অনতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, অনতি বিলম্বে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আপনি প্রতিবেদন জারি করুন, ঠিক কিনা বলেন? সাথে সাথে আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে রাখতে চাই। আপনারা জানেন ঐতিহাসিক মক্কা বিজয় হয়েছিল যখন মদিনার সাথে চুক্তি ভঙ্গ করেছিল আল্লাহ পাক, যার কারণে মক্কা বিজয় দিয়েছিলেন। আমরাও আশাবাদী ইসরায়েল যেহেতু তাদের চুক্তি ভঙ্গ করে নিরস্ত্র মুসলমানদের উপরে আক্রমণ করেছে, আল্লাহ ইনশাআল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করবে, ঠিক কিনা বলেন? ধন্যবাদ ভাই মুফতি লিয়াকত হোসেন আমুলকে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন মুফতি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মুফতি শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আমরা ব্যথা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই জন্য আমরা যতই কিছু বলি না কেন, গর্জন দিই না কেন, আমাদের মূল কাজ হলো বর্তমানে আমরা কুনুতে নাজিলের আমল করব প্রতিদিন ফজরে ইনশাআল্লাহ। আমি প্রত্যেক ইমামদেরকেও অনুরোধ করব, আমরা এখন থেকে এই কুনুতে নাজিলা ফজরে আমল করার জন্য চেষ্টা করব। আমরা প্রতিদিন কমপক্ষে 4 রাকাত সাহুরের আগে নামাজ পড়ে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর আজকে এখান থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আমরা কারা কারা আছি ইসরায়েলি পণ্যকে বয়কট করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জাযাকাল্লাহ। আজকে গোটা জাতির সামনে বিশ্ববাসীর কাছে আজকে জবাবদিহি করতে হবে, কথা বলে দেখে না। গোটা বিশ্বের মুসলমান আমরা, আমার রাসূল বলেছেন বিশ্বের আনাচে যদি কোথাও কোনো মুসলমান ব্যতীত হয়, তার ব্যথায় যদি কোন মুসলমান ব্যতীত না হয়, ব্যথা অনুভব না করে সে মুসলমান হতে পারে না। আমার পরে ভাইয়েরা, আমার মুসলমান, আমার বোন হত্যা হয়েছে, আমার বোন শহীদ হয়েছে, আমরা ব্যতীত কোন বিশ্ববাসী থেকে জবাব চাই, কেন আমার ভাই হত্যা হলো? কথা বলেন ঠিক কিনা? মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন, বিশ্ব মুসলিম এক হও, এক হও, লড়াই করো, বিশ্ব মুসলিম অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন করো। সংগ্রামী তৌহিদি জনতা, ভাই ফাজদের আপনি শুরুতেই বলেছেন, আশা ব্যক্ত করেছেন আমাদের গাজী সালাউদ্দিন